আবার একটা ব্লগ নিয়ে রেডি। তো কিসের উপরে ব্লগ করছি সেটা তোমাদেরকে বলবো। দেখো, বাড়ির বউ যখন বেশি কিছু নিয়ে ব্লগ করা থাকে না, তবে আমার টাইপে যেটাই একটু অন্যরকম হয় সেটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরি। জানি না তোমাদের কতটা ভালো লাগবে বা ইউটিউব কোম্পানির কতটা ভালো লাগবে, তার জন্য হয়তো ভিউ দিবে কি দিবে না, কিন্তু আমি চাই আমার বন্ধুদের কাছে আমার সবটা তুলে ধরতে, সেই কারণেই ব্লগটা বানাচ্ছি। আর আমি আমার কাজের ভিডিও সবসময় করতে পারি না, কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ থাকে না, সেই জন্য করতে পারি না। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। খুব বেশি বড় হবে সেটা নয়, তবে তোমাদের ভালো লাগবে এটা বলতে পারি। চলো এখনকার মতন আমি রেডি হয়ে নিই। আজকে দেখো চুলটা শ্যাম্পু করেছি, কি সফট হয়ে গেছে না? তোমরা যদি এই সফট চুলের কি শ্যাম্পু নিয়ে জানতে চাও সেটা আমায় কমেন্ট করো, নিশ্চয়ই আমি জানিয়ে দেবো যে আমি কি শ্যাম্পু নিয়ে। সত্যি বলছি, আমার শ্যাম্পু আর কন্ডিশনারটা এতটা চুলটা নরম রাখে, মনে হবে যেন চুলটা স্ট্রেট করানো চুল। তো চলো এখনকার মতন টাটা, আমি রেডি হয়ে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, যেহেতু আজকে মায়ের সাথে বেরাবো সেই জন্য অলরেডি আমি নিজে রেডি হয়ে মাকে রেডি করছিলাম, কারণ মা শাড়ি ধরতে একটু অসুবিধা হয় নিজে নিজে। আমায় পরতে গেলে আমার অসুবিধা হলেও আমাকে নিজেকে পরতে হয়, কিন্তু কিছু তো করার নেই। চলো মোটামুটি মাকেও রেডি করলাম, নিজেও রেডি হলাম। এবার বেরাবো, কিন্তু বেড়াতে যাব। সেখানে কি হলো, বেড়াতে যাব, মিস্ত্রি এসে হাজির, কারণ পাখাটা গোলমাল করছিল। যা হোক মিস্ত্রিকে সব দেখিয়ে বাগিয়ে এরপরে মোটামুটি চাবি টাবি দিয়ে বেরালাম। বেড়ালে আর রেহাই কই, এখন এই রাস্তা পার হতে তো মনে ছাড়া 1 ঘন্টা টাইম লাগবে। তো সরকারকে বলছি, যদি আমার ভিডিও অত দূর গিয়ে পৌঁছাবে না, তাও দেখো আমাদের রাস্তার অবস্থা। যদি আমাদের এই রাস্তাটা একটু বাগানো যেত সত্যি খুব ভালো হতো। জানি না এই রাস্তার হাল কবে ঠিক হবে। তো আমাদের এই গ্রামের ভিতরে এই রাস্তাটা আমাদের যাতায়াত করতে সত্যি খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, ওইভাবেই চলে যাচ্ছে। তো পুরো রাস্তাটা দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার রাস্তায় যেতে যেতেই দেখো আমাদের সাইড পাশগুলো একটু, ওই তো আমাদের যে ধরো যেখানে খামার মানে ধান টান উঠে, সেখানে দেখো সবজি লাগাবে বলে এরকম করে রেখেছে। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা বলে এগুলো সবজি লাগাবে। আর পুরো মাঠ দেখো জলে ভর্তি, আর এদিকে বাচ্চারা খেলা করছিল। তার মাঝে আমারও ছোটোবেলার টাইমটা সত্যি খুব মনে পড়ে যাচ্ছিল। পুরো মানে দেখো মাঠে বেশ জল ভাব, বর্ষার মাঝে খেলা। আর এই দিঘিটা দেখো, এই দিঘিটা ভীষণ বড়, মানে এটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি যাওয়ার পথে, মানে সামনেই মায়ের বাপের বাড়ি। তো যাওয়ার পথে এইসব যেগুলো পড়লো আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম। তো এটা শেয়ার করার একটাই কারণ, যে আমাদের গ্রামের পরিবেশে তোমাদের সঙ্গে সবটা তুলে ধরলাম। এই দেখো এই গ্রাউন্ডটা দেখতে পেলে, এখানে কিন্তু আমার ছেলেও খেলতে আসে, সব ছেলেরা এখানে খেলে। বক করতে করতে অলরেডি মায়ের বাপের বাড়ি পৌঁছে গেছি। মা দুর্গার বাপের বাড়ি, বুঝতেই পারছো, পুরো পায়ে হেঁটে আমরা চলে এলাম। তো দেখো এইটা সামনের দিকটা, তো পেছনে মানে অরিজিনাল যে বাড়িটা ওখানে। এই দেখো মামা সামনাসামনি বসে আছি। চলো এখানে কি গল্প হয় শুনে নাও। এখানে আমি বেশি কিছু তুলিনি, সবাইকে আমি দেখিয়ে দিলাম, মামিমাকে। আর এখানে এটা আমার যা চা করছিল। চলো আর বেশি কিছু তুলিনি। এবার কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে, আমাদেরকে সন্ধে দিতে হবে। বাড়ি ফিরলাম, টাটা।